কমিয়ে দেন, মনিটর সাউন্ড একটু বাড়াবেন, মনিটরের সাউন্ড একটু বাড়ান। হ্যালো হ্যালো, আর একটু ভাসান। হ্যালো হ্যালো হ্যালো। নমস্কার। আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী, আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান, অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম প্রীতি ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আপনারা দেবেন, আমরা সেই দিকে চলাবলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা সবাই জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দেশের বন্দনা, কেউ দশের বন্দনা, কেউ মানুষের বন্দনা, কেউ কেউ ভগবানের বন্দনা। কবি গানের নাম হয়েছে বন্দনা, গানটা কিন্তু একবারই মন্দ না। যার যেমন মাল থাকে সে তেমন তলায় ভরার চেষ্টা করে, নাকি বলছেন? দেখবেন আস্তে পাকা বাড়ি তৈরি করতে গেলে একটা ভিত তৈরি করতে হয়। কেউ 10 ইঞ্চি, কেউ 20, কেউ 30 একটা করে গার্নি দেয়, তবে দিয়াল বা পাঁচিল কংক্রিট হয়, আর নালে কিন্তু হওয়ার উপায় নাই, তাই না? সেই জন্য আমি আপনাদের কাছে যৎকিঞ্চিৎ সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিষয়ের দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্মা সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনার বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, তুই আমায় চরণ বিন্দু, তোমায় প্রণামী পা। তাই ভক্ত লাগি বারে বারে এসো তো তুমি ধরণী পরে, দেখা দাও প্রভু দয়া করে, চাই শুধু তোমার রাঙা যুগল চরণ, আমি অন্য কিছু চাই না, মাগি আমি এই বর, মরণের চরণ দিও তুমি ঠাকুর গদাধর, তুমি দেবদিনের বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিও আমায় চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় গীতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করুন সহসা। কি জানি মা কেমন হয়, অন্তরতে জাগে ভয়, একমাত্র গুরু হরিসাধনের যুগল চরণে ভরসা। ভরসা একবার মায়ের অনুধ্বনি আর বাবার একবার শ্রী গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন। জননী জন্ম ভূমি গো, আমি জননী আমি জননী বাংলা মায়ের কোলে,
আপনাদের কাছে কেন বললাম বাবা, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা ঊর্ধ্বপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু আমরা কলিযুগের মানুষ, আজ আপনারা পালা দিয়েছেন ধর্ম আর অধর্ম। মানুষের এখন দুটো জিনিসে বেশি মনে আকর্ষণ, জানেন তো, এক হচ্ছে জনিগত মন আর অন্নগত প্রাণ। এই নিয়ে মানুষের সমাধান। ধর্মটাকে দাঁড় করানো খুব কঠিন ব্যাপার, কারণ অধর্ম যেভাবে আপনাদের কাছে আলোচনা করেছে, রঙে মাতিয়ে দিয়ে গিয়েছে। আপনারা সব রঙের লোক, এত হাসছে, আমি আসলে বসে আছি, বুঝতে পারছেন, আমার ভেতরটা লঙ্কা বাটা মতো একটু জ্বলছে। সবসময় জ্বলছে না, মাঝে মাঝে কিছু কিছু কথাতে জ্বলছে। আচ্ছা, আপনারা প্রথম কথা বলুন তো, এই কবি গানটা কিসের জন্য দিয়েছেন? ধর্ম অনুষ্ঠানের জন্য দিয়েছেন কবি গান, না অধর্মের জন্য দিয়েছেন? হাত তুলে বলুন। ধর্মের জন্য দিয়েছেন। তাহলে ওর মাথা মোটা বুদ্ধি আছে? এ মুন্না কাটা দলে বুদ্ধি আছে? না কটা রং গান জানলে আর কটা গল্প জানলে আর সেকেন্ডের মাথায় ও গো মায়েরা, ও গো মায়েরা, ও গো মায়েরা, এ কথা কেউ তোমার শুনতে আসে না, এসেছে? কবি গান এমন সুন্দর আলোচনা করবে যাতে আমার এই জগৎ সংসারের মধ্যে এখানে মানুষ কিছু শিক্ষা পায়, নাকি বলছেন? কিছু লোক শিক্ষা সমাজেতে কবি গান একটা, এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান আমাদের মধ্যে হয়, তাহলে মায়েদের মধ্যে এখানে কিছু দেওয়ার দরকার আছে। রং তো সবাই জানে, কি বলছেন, রং সবাই জানে, কিন্তু এই ধর্মের মধ্যে এখানে কঠিনতম বাস্তবকে দাঁড়ানোর মুখে অনেক কিন্তু কঠিন পরীক্ষা। কমিটি দাদারা কেউ কেউ কাকা কাকা বলেছিল প্রথমে, থাক ওর ধর্ম আছে, মন্দিরে মাথা ঠেকাইতে এসেছে, ওই কুকুর হচ্ছে ধর্মরাজের বাহন, বুঝতে পারছেন? তাই আমি যখন উঠে পড়েছি, ও উঠে পড়েছে। ভগবানেরও 6টা গুণ, কুকুরেরও 6টা গুণ, বুঝতে পেরেছেন? সেই জন্য আমি আপনাদের কাছে সেই কথা বলছি, কেন না আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর কোলে। যেদিন আমরা উচ্চপদে হেডমন্ডে মাতৃগর্ভের মধ্যেখানে ছিলাম, সেদিন করজোরে কেঁদেছিলাম আর বলেছিলাম, মা এই মর্তের মধ্যেখানে যাব, তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো নাকি বাবা। কিন্তু এখনকার অধর্মের দলে এরা ভজন জানে না, জানে? এরা ভজন করার আগে ভোজন করে বসে থাকছে, বুঝতে পারছেন? হ্যাঁ, সত্যি কথা বলবেন, আমি কিন্তু এতটুকু মিথ্যা কথা বলতে আসি নাই, কারণ এইটা নিয়ে চারটাতে মোটামুটি 3-4 বার গান আমার হইল, নাকি বলছেন? আমি কিন্তু একবার নতুন আসি নাই আপনাদের গ্রামে। তো যাই হোক, তাহলে মানুষ ভজন বানান লিখতে গেলে বাংলায় 3 যোগ করে বসাইতে হবে, একটা ভ, একটা বর্গীর জ, একটা দন্তান্ন। ভকারে ভক্তি ভরে বর্গীর জয় জন্মস্থলে, দন্তানে নৃত্য করে যে জন, তাদের দ্বারাই হয় সাধন ভজন। কিন্তু এখনকার ছেলেরা ভজনও জানে না, ভোজনও জানে না, জানছে? হ্যাঁ, ওই যে আমার এই যে বলছে না, নিজের মুখেই স্বীকার করছে, আমি মাতাল শালায় যাই, বেশ্যালয়ে যাই। আরে ছি ছি ছি, লজ্জা লাগা দরকার, গলায় দড়ি নেওয়া দরকার তো। তো এই কথাটা সমাজের মুখে দাঁড়িয়ে এই মঞ্চে ভালো ভালো সবাই আছে না, শুধু মায়েরা, মায়ের আর বাবারা কি করছে? বাবারা বাদ পড়ে যাচ্ছে, এই কথাগুলো তোমার বলা চলে না। কারণ মানুষকে এমন একটা শিক্ষা দেবে, জানে মানুষ বলে না গো কবি গান শিখলাম, কিছু পেলাম না, কি বলছেন? কোন জায়গাতে লেখা আছে শাস্ত্রেতে যে 5 জায়গাতে তোমার স্থান আছে? তা বলছে মেয়ে ছেলেকে ল্যাংটো করে ছাড়বেন, একবার ল্যাংটো করে মজা দেখ করছে, আমরা গুটিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছিস তো? ওই 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হলে দেখলো সকলে। হ্যাঁ, একবার মেয়ে মনে করো কিছুই করতে পারলে ল্যাংটো করে তো দূরের কথা, শুধু একবার টাচ করে দেখ কি হয়, দেখো কোন ফোল্ডার খুলে দেবে দেখ। এই কমিটি ছেলেরা তো ছাল ছাড়িয়ে দেবে, যারা এনেছে তারাই একবার ছাল ছাড়িয়ে দেবে, বুঝতে পারছেন? এই যদি কোনো 4টা মেয়ে ছেলেকে অসম্মান করেছো, তাহলে তোমার ব্যবস্থা করবে, দেখবে, বুঝতে পেরেছ? তাহলে যে কথাগুলো সমাজে চলে না, সেই কথা তুমি বলতে দেবো না। তাই তোমার কাছে বলছি, শোনো, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মাতর গো, আমার এক জনমে মিটল না সাথ, আমার এক জনমে মিটল না সাথ, বাকি কয়টা দিন গেল চলে।
ছোট করো। আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওরে কুমতিনারি মা ধরাইল রে সা, ওরে কুমতিনারি মা ধরাইল রে সা, এমন কুমতেতে চলে এত সঙ্গ থাকতে সাধু সঙ্গ করতে বললো কেন? বললো 12 বছর ববি সাধুর ঝুলি, তবে বেরোবে একটা বুলি, নাকি বলছেন? আর সাধু যদি এর মতো 14 সেজে যায় তাহলে কিন্তু হবে না, নাকি বলছেন? হ্যাঁ, মালার কাজ নাই, ঝোলার কাজ নাই, তিলকের কাজ নাই, গুরুদেবের কাছে জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাগব্রহ্ম বস্তুটা নিয়ে এলাম, দিয়ে মালা আমি বজালে তুলে রাখলাম, ঝোলাটাকে মাথায় তুলে রাখলাম, সে তো বলতা চাঁদ হয়েই যাবে, নাকি বলছেন? হ্যাঁ, আর লোক ডাকানি করে যদি ঝোলার ভেতরে হাত ভরে দেয় তখন মোটা একবারে ওই হলুদ বলদাতে বাসা করলে পারে কামড়িয়ে মনে করুন একবার জ্বলন ধরিয়ে দেবে, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এই সংসারেতে যখন আমরা কি হই, সাধু সাজি। সাধু মানে কি? সৎ ব্যক্তি হতে হবে, সৎ চরিত্রবান হতে হবে, তার সিদ্ধান্ত যেন একবারে সৎ মনোব্যক্তি হয়, নাকি বাবা? তবেই কিন্তু তাকে সাধু বলা যাবে। তাহলে আমরা করি কি করছি? 84 লক্ষ জনই ভ্রমণ করি, মানব জন্ম পেয়ে এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারছি না। মহাজন বললেন ঘরে বাইরে আগমন, তবে হয় কৃষ্ণ দর্শন। আর আমাদের না, এই কলিযুগের মধ্যেখানে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনি কি বলেছিলেন? জোড়া লাগবে না, আসতে জোড়া লাগবে না, এই একাই যাওয়া হবে। কি বলেছে জানেন? যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আগলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো, আগলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। তাহলে একার দ্বারাই এখন আর যেতে পারছে না, নাকি বাবা? তাহলে আমরা কি করি? ওই দেখ করি আমরা, হ্যাঁ করি আমরা কত রঙ্গ, আমার কোনো টাইমা হলো না সঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা, কত রঙ্গ, ওই আমার কোনোটাই না হলো সাঙ্গ। সবাই সর্বতে সঙ্গ, ওরে সবাই সর্বতে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। এই বর্ধমান, আমাদের মধ্যেখানে মনে করুন ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে বর্ধমান জেলায় ওনার বাস ছিলেন। তিনি আমার গুরুদেব স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম, নাকি বলছেন? এই নাম যাবে আর প্রাণ যাবে। আচ্ছা, মানুষ যেদিন মারা যায় 4 কাহারে করে নিয়ে যায়, সেদিন কি বলতে বলতে যায়? বলো হরি, হরি বল। কেন বলছে না অধর্মের বল? কি বলছেন? বলে অত মুচ্ছুতি কেন? তলার মাল তলায় পড়ে থাকবে, বেশি উপরে ওঠার চেষ্টা করলো না, বুঝতে পেরেছ? হ্যাঁ,
তাহলে তোমার যেমন অবস্থা হবে না তেমনি টনিকের বোতল হাতে ধরিয়ে দেবো, বুঝতে পারছেন? যদি টনিকে না হয় তাহলে সেলাইন দেওয়ার ব্যবস্থা করবো। ওই ঠ্যাংগুলা মদ খেয়ে সরু হয়ে গেছে, আমার মতো একটু ধর্ম দেখো, আমি দুধ খাই, ছানা খাই, একটুখানি মোটা সোটা করে দেবো, বুঝতে পেরেছে? হ্যাঁ, ওই মদ খেয়ে ঠ্যাং একটু সরু হয়ে গেছে না, সেই জন্য একটুখানি মোটা করে দেবো, বুঝতে পেরেছে? তিনি বললেন অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি যেন সমতি নারীর হই মা পতি। আবার যেন আসি মা তবে আমায় যখন পাঠাইলি, তবে আমায় যখন পাঠাইলি ভবের বাজারে, বাজার বড় মজার বাজার, দেখলাম নয়ন মেলে আমি বাঁধলাম নতুন ঘর। ধর্মের গতি একটু স্থির হবে, বলছে না হও ধর্মে কঠিন, হ্যাঁ কর্মতে বীর, উন্নতশীল নাহি ঘর, নাকি বলছেন? কি বাবা, তাই তো? তাহলে ধর্মে তো ভিড় হইতে হবে। আর এর মতো ওই চ্যাং মাছের মতো লাটা মাছের মতো মনে করে আবার ঘুরিয়ে ঘুরিয়ে বেড়াইলে তো হবে না, হবে? ধর্মের গতি খুব সূক্ষ্ম গতি, নাকি বলছেন? আমায় যখন পাঠাইলি মা গো ভবের বাজারে, এই বাজার বড় মজার বাজার, আমি দেখলাম বিচার করে এ বাজারের এক প্রান্তরে আমি বাঁধলাম নতুন ঘর। তাতে 3.5 কোটি দিলাম কোটি দেখতে মনোহর, পীর বর্গা জানলা কপাট। আমার কথা বুঝতে পারছেন তো? বোঝা যাচ্ছে তো কথা? হ্যাঁ, পীর বর্গা জানলা কপাট কেটে নববার, সদর গেটে 2 প্রহরী থাকিল আমার।
মধ্যে একজন পুরুষ একজন রমণী, পাহারা দিতেছে তারা দিবস রজনী। মালখানাতে বস্তায় পোড়া আছে রত্নধন, বাজ পেয়ে ছয় বসু করিল হরণ। বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায়, বেদখল হইয়াছে জমি নিজ দখল নাই। 3 অংশের 2 অংশ মাগো রইল জলে ভেসে, আজ অর্ধেকটা করে রেখেছে উলো আর দেশে। তাই আমার আবাদ করা গেল না। আমার আবাদ করলে ফল ফসল আবাদ করা গেল না। তাই আমার হৃদয় কামন কুসুমের বন, পরশ কদমা তুমি। পরশ কদমা তুমি গো, পরশ কদমা তুমি। আমার হৃদয় কানন কুসুমের বন, পরশ কদমা তুমি গো, পরশ কদমা তুমি। ওমা উটুকো ফুটিয়া পড়ুক লুটিয়া, উটুকো ফুটিয়া পড়ুক লুটিয়া। তোমার চরণ চুমি গো, তোমার চরণ চুমি। পরশে বড় হরসালে, পরশে বড় হরসালে, পরশে বড় হরসালে, পরশে বড় হরসালে। মাগো তোমার কঠিন প্রাণে, পরশে বড় হরসালে। আমি এই পর্যন্ত বন্দনা, আমি এই পর্যন্ত বন্দনা গাই। অল্পে অল্পে সাহায্য আর আসলেতে আছেন যত, আমার যত কণ্ঠী ধারি। সাধু গুরু বৈষ্ণব যারা আছেন মহাশয়, আপনাদের চরণে শত কোটি প্রণাম জানাই। মা জননী দরদিনী গো আছে যতজন, শত কোটি প্রণাম জানাই চরণে এখন। ভাই বন্ধু দাদা সুখ যতই আপন জনা, আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা। এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যায়, কবি গানের বিষয়ে যেটা হইবে লড়াই। আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান, আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান। আমার যিনি পাল্লাদার দেখতে অতি চমৎকার, তার নাম অরুণ চ্যাটার্জি হলো। এই অরুণ চ্যাটার্জিতে অম্বিকাতে গান হবে না ভালো নাকি বলছেন? হ্যাঁ হবে। তাহলে কমিটি একটা বিষয় দিয়েছে আসতে। আগেকার দিনে আমাদের ধর্ম ছিল ছেলে মেয়েদের বিয়ে হতো কুশ ধরিয়ে, কি বলছেন?
আর এখনকার মেয়েদের বিয়ে হচ্ছে ফোন ধরি। বিশ বিশ কি বলছেন? হ্যাঁ, মেয়েগুলোর হাসি দেখুন, মুখে মধু ঝরছে। বলছে হ্যালো, তুমি কোথায়? বলছে আমি বেলতলায়। বলছে তুমি কোথায়? বলছে আমি তালতলা। বলছে চলে এসো কালী তলায়, নাকি বলছেন? বিয়ে হয়ে গেছে তলায় তলায়। ছেলের বাবা, মেয়ের বাবা, মেয়ের বাবা, ছেলের বাবা, কেউ বাবা টের পেয়েছে না। কেউ বাবা দেখছে না। আমি জানাই কথা শোনো জানা। তাহলে বিয়ে হয়ে গেছে তলায় তলায়, ছেলে মেয়ের কি বলছে? ছেলে মেয়ের বাবা কেউ কারো টের পেয়েছে না, পেয়েছে নাকি বলছেন? সেই জন্য আপনাদের কাছে এই দিকে দাঁড়াইলে মুখটা আড়াল হয়ে যাচ্ছে না, এই দিকে সোজা হয়ে দাঁড়াবা। মুখ দেখার জন্যই তো এনেছেন। এই মুখটা আপনাদের ফোনে দেখে হচ্ছে না, হ্যাঁ? আমার মুখে কি আছে কি? সেই জন্য আমি আপনাদের কাছে, আমাকে ধর্মের ভূমিকায় গান যে করালো, আমাদের অভিযানে দেখাশোনা চাই। দেখাশোনা না করিলে গান করা বড় দায়। কোথায় আমাদের দেখাশোনা, কোথায় আলোচনা, কোনখানে তো আমাদের হবে জানা শোনা। আমার পাল্লাদার আসতে, আমার পাল্লাদার দেখাশোনা করে গিয়েছি। কোথায়? আমাদের বাবা যিনি পিস তো নয়, খুদ তো নয়, জেদ তো নয়, মাছ তো নয়, আমরা বাবাই তো ভাই হয়েছি।